হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আজকে হলো ধনতেরাস, তো ধনতেরাসের দিন বিকেলবেলা থেকে আমি ভিডিওটা শ্যুট করছি, ব্লগটা। তো বিকেলবেলা এখন সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, তাই সন্ধেটা দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়া থেকেই শুরু করছি, ভগবানের কাছে আশীর্বাদ করি, মানে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই হাসি খুশিতে থাকো, আর পুজো পরব সব কিছু ভালোভাবে পার করো। কালী পুজো এসে গেলো, আর যারা গ্রামে থাকে তাদের জন্য পরব এসে গেলো, আর যারা টাউনে থাকে তাদের তো পরব त्योहार বলে কোনো জিনিস নেই। পুজো করো, তারপর নিজের নিজের কাজে লেগে পড়ো, তো তাই হচ্ছে। আর গ্রামে থাকলে একটা আলাদাই ভাব আছে। তো এখন বিকেলবেলা আমি সন্ধ্যাটা দিয়ে আমার ছেলেকেও একটু ভগবানের কাছে মাথা টেকানো করালাম। ও বললো, মা আমিও সন্ধ্যা দেখাবো, আমাকে আগরবাতি দাও। তো বললাম, আগরবাতি নিতে হবে না, তুমি একটু প্রণাম করে নাও, ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করো যেন তুমি ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারো আর বড়ো হতে পারো, এটাই ভগবানের কাছে চাও সব সময়। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড ফোন করেছিল যে আমি আসছি, তুমি চাটা বসিয়ে রাখো, তারপর বেরোবো। তো এসেই গেছে চাটা বানাতে বানাতে। তো ওকে আমি বলতে গেলাম যে এখনই যাবো, তো বলছে আচ্ছা ঠিক আছে। তো চাটা বানাই করে তারপর ওকে দেবো, আমিও খাবো, আমার ছেলেকেও দেবো, আমরা সবাই চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো। তো একটা কথা কি জানো তো বন্ধুরা, এই যে কিছু পুজো এলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ এটা তো ভাড়া বাড়ি, আর গ্রামে তো আমাদের নিজস্ব বাড়ি নেই। গেলে জেঠিমাদের বাড়িতে থাকি আগে, মানে জেঠিমাদের বাড়িতে থাকি বলতে বড় জেঠিমাদের বাড়িতে, না হলে সাজু জেঠিমাদের বাড়িতে। তো সেই জন্য মানে খুব একটা ভালো লাগে না। নিজের বাড়ি থাকলে একটু মনটা ভালো লাগবে, নিজের গ্রামে নিজের বাড়িতে থাকবো, কত মজা করবো, কত আনন্দ করব, সেটাই জন্য একটু মনটা খারাপ থাকে যে আজ যদি আমাদেরও নিজের বাড়ি থাকতো, আমরাও কি সুন্দর গ্রামে থেকে পুজো পার্বণ সব কিছু সেলিব্রেট করতাম। অবশ্যই এখন গেলেও কিছু বলবে না, কিন্তু মানছি গেলেও কেউ কিচ্ছু বলবে না, সবাই নিজের মতো মানে আপন ভাবে, আমিও আপন ভাবি, ওরাও আমাদেরকে আপন ভাবে, কিন্তু নিজের তো নিজেরই হয়, তাই না? তো বন্ধুরা চলো বেশি মন খারাপ না করে বেরিয়ে পড়ি। একটু বেরিয়েছি যখন, তো ভাবলাম চলো গোলগাপ্পা খেয়ে আসি। তো গোলগাপ্পা খেয়ে এখন আমরা যাচ্ছি আর বালাজি দোকানে, এই ডিমনা রোডে একটা বালাজি বলে দোকান আছে, সেটা অবশ্য যারা ডিমনা রোডটা জানো তারা অবশ্যই সবাই জানো। তো বালাজি দোকানে গিয়ে একটা ঝাড়ু নেব, মোমবাতি নেব, আর বাচ্চার জন্য পপ পপ বালা যে ফটকাগুলো হয় সেই ফটকাগুলো কিনে দেবো, কারণ ও অন্য ফটকা ফটাতে পারে না তাই। আর এমনি তো ও ফটকাতে একটু বেশি ভয় পায়। আর দেখতে পাচ্ছ লোকের বাড়িগুলো কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে, এইসব দেখলে আরও বেশি মন খারাপ হয়। মনে হয় যে নিজের ঘর থাকলে আমিও আমার ঘরটা ভালো করে সাজিয়ে রাখতাম। আর এই ভাড়া বাড়িতে একটা মাত্র রুম, এত এত সামান থাকে ভর্তি ভর্তি, কোথায় তুমি সাজাবে বলো তো? হ্যাঁ, যাদের ভাড়া বাড়ি বলতো 2-3টা রুম আছে তাদের জন্য ঠিক আছে, একটা রুম আলাদা থাকে যেখানে বেশি সামান থাকে না, সেই রুমটা একটু ভালো করে সাজানো যায়। কিন্তু যে রুমে সামানে ঠাসা ঠাসা ভর্তি থাকবে সেই রুমে তুমি সাজাতেই পারবে না, কারণ চতুর্দিক থেকে এই সামান ওই সামান, এই এখানে কাপড়, ওখানে এই, ওখানে ওই, এখানে বই, এখানে সেই, এইসব থাকে, তো তাই হয় না। তো দেখতে তো ছেলে তো পটকা পেয়ে ভীষণ খুশি, আর আমি ঝাড়ু নিয়ে এসেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে একটা ঝাড়ু নিলাম। আমার ছেলে বলছে আমাকে ফটকাগুলো আগে দাও, তো ফটকাগুলো আমি ওকে 1 প্যাকেট দিয়ে দিয়েছি, ও 1 প্যাকেট ফাটিয়ে নিয়েছে অলরেডি। তো ওসব দেখিয়ে দেওয়ার পরে এই যে রান্না করেছি ডাল ভাত। গুড নাইট বন্ধুরা, এখন বাজে রাত 7টা, সরি 7টা বলছি, 10টা 7, ভুল করে বলে ফেলেছি 7টা, 10টা 7 বাজে, এখন রাত হয়ে গেছে। মশারি আমাদের কাটাগানো হয়ে গেছে, আমার হাজব্যান্ড শুয়ে আছে, আমার ছেলে এখানে ড্রামা করছে। এই যে দেখতে পাচ্ছ, জল খাবো বলে খুঁজেছে, কিন্তু খেয়েওছে, খেয়ে নিয়ে এখন জল নিয়ে খেলছে, একটু সর্দিও হয়েছে, মাথায় চিরুনি করছে। কত রাত্রেবেলায় ও এখন মেকআপ করছে, কোথাও যাবে নাকি জানি না। রান্নাঘরের সমস্ত কাজ করে লাইট অফ করে দিয়েছি, রান্নাঘরের ধোয়া মাজা বর্তন ধোয়া সব কিছু রেডি করে রেখে দিয়েছি। সকালে জলদি উঠতে হবে, ওই 5টা 5:30 সেরকম টাইমে উঠে খাবার দাবার বানাতে হবে, হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে, টিফিন বানাতে হবে। তো সেই জন্য তোমরা তো দেখতেই পেলে সেরকম আজ কিছু কিনিনি, শুধু এই যে ঝাড়ু নিয়েছি। কিন্তু ঝাড়ুটাতে একটা দারুণ জিনিস আছে, এখানে জানি উল্টো দেখাচ্ছি, কিন্তু এখানে লেখা আছে সুপিরিয়র কোয়ালিটি 5G লঙ্গার লাস্টিং। বাপরে বাপ, এখন ঝাড়ুতে 5G কোয়ালিটি মিলছে, ভাবা যায়?
আমার হাজব্যান্ড এটা লক্ষ্য করলো, আমি লক্ষ্য করিনি যে 5G লেখাটা। ও বলছে দেখো ঝাড়ুটাতে 5G লেখা আছে। এখন আমি দেখলাম যে লেখা আছে সুপার কোয়ালিটি লং লাস্টিং 5G। বাহ, পাওয়া যায় মানে বেশি দিন লাস্টিং করবে, সেজন্য 5G হয়ে গেল। তাহলে আগের ঝাড়ুগুলো কি 2G 3G ছিল ভগবান জানে। তাহলে ঝাড়ুটা নিশ্চয়ই 5G স্পিডে চলবে মনে হচ্ছে। দেখা যাক, এখনও তো ঝাড়ুটা বার করা হয়নি। যখন ইউজ করা হবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা স্পিডে ঝাড়ুটা কাজ করে, 5G স্পিডে নাকি 2G 3G স্পিডে, নাকি এই যে আমাদের মতো হাউসওয়াইফ বা ঘরে যারা ঝাড়ু দেয় তারা যতটা স্পিডে দিতে পারে তাদের স্পিডটা, ঝাড়ুর স্পিড নাকি মানুষের স্পিড, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যখন আমি ঝাড়ুটা লাগাবো। সত্যি এরকম আর কার কে কে কিনে তো 5G স্পিডে ঝাড়ু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এখন রাত্রি তো হয়ে গেল, ঘুমোতে যাব। তো চলো টাটা। তোমাদের দিকে ঠান্ডা কীরকম লাগছে বলো? আমাদের দিকে অল্প অল্প ঠান্ডা লেগেছে, মানে পড়েছে, কিন্তু আমার পড়েনি, কারণ দেখতে পাচ্ছ চোখে মুখে গরম, তেল তেল অয়েলি অয়েলি হয়ে গেছে, এগুলো দেখে বোঝাতে। কারণ আমার খুব একটা ঠান্ডা লাগে না। তোমরা এখন ঠান্ডার সময়ের ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ঠান্ডার দিনে না সোয়েটার পরি, না চাদর উড়ি, না গায়ে শাল দিই, কিছুই না। কারণ আমার ঠান্ডাটা একটু কমই লাগে, গরমটা বেশি লাগে, আমি গরম সহ্য করতে পারি না। এটাই হয়েছে আমার প্রবলেম। মনে হয় খেয়ে দিয়ে মোটা হচ্ছি তো, গায়ে অনেক চর্বি হয়ে গেছে, সেই জন্য। চলো টাটা বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে। আর তোমরা কে কী নিলে সোনা দানা ঝাড়ু ঝাঁটা কে কী নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সেরকম কিছু নিতে পারিনি, এখন টাকা পয়সা নেই, পেমেন্টও হয়নি। আর আমাদের কি বলো তো, মাসের লাস্টে কিন্তু আমাদের মতো পরিবারের যারা এরকম কাজ করে, হাজব্যান্ডেরও 12,000 15,000 স্যালারি থাকবে, তাদের পরিবারে মাসের লাস্টে অন্তত হাত খালি থাকে, পয়সা থাকে না। আর আজকে তো এখন তো মাসের লাস্ট, কালী পুজোরও জানি না কীভাবে পার হবে, সেটা বলতে পারছি না। দেখা যাক কী হয়। অবশ্যই তোমরা সাথে দেখো, সঙ্গে দেখো, সবটাই জানতে পারবে, দেখতে পাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী করবো না করবো, কীভাবে পূজা করবো। আমরা দুজনে তো উপোস করে থাকি, দুজনে পুজো করি। অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা সাথে দেখো। তো চলো বন্ধুরা টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখো। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাও, আর নতুন যদি আছো অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে? বাই।